বন্ধুরা, টম অ্যান্ড জেরি কার্টুন মোবাইল দিয়ে কিভাবে তৈরি করা যায় তাই নিয়ে আজকের আলোচনা। টম অ্যান্ড জেরি কার্টুন বানিয়ে মাসে লাখ লাখ টাকা কামাচ্ছে, তুমিও কিভাবে কিভাবে কার্টুন বানাতে পারবে? একটা প্রফেশনাল কার্টুন কিভাবে বানাতে পারি মোবাইল দিয়ে, শুধুমাত্র কপি পাস্ট করে কিভাবে কার্টুন বানাতে পারি মোবাইল দিয়ে। হ্যাঁ বন্ধুরা, কার্টুন সবাই ভালোবাসে, আমিও কার্টুন ভালোবাসি, দেখতে ভালোবাসি। কার্টুন ভিডিওর ভিউজ বহুত পরিমাণে বেশি আসে। যেসব ভিডিওর ভিউজ বেশি হয় তাদের ইনকামও বেশি রয়েছে। তুমিও যদি কার্টুন ভিডিও বানাতে চাও, আজকের এই ভিডিওটা তোমার জন্য। ভিডিওটা স্কিপ করবে না, কারণ একটা স্টেপ মিস করলে তোমার ভিডিওটা হবে না। এটা 3টা স্টেপে শিখবো। ভিডিও কোথায় পাবো, ভিডিওর ব্যাকগ্রাউন্ড কোথায় থেকে নিব, এনসিএস মিউজিক কোথায় পাবো। তাহলে দেরি না করে ভিডিওটা আরম্ভ করি। আমি ইউটিউবটা ওপেন করে নেব। ওপেন করে সার্চ বারে সার্চ করব, এখানে টম অ্যান্ড জেরি গ্রিন স্ক্রিন ভিডিও সার্চ করব। সার্চ করার সাথে সাথে এখানে গ্রিন স্ক্রিন ভিডিও চলে আসবে, দেখতে পাচ্ছ। এখানে বহুতগুলো গ্রিন স্ক্রিন ভিডিও চলে আসছে। এখান থেকে তোমরা ভিডিও ইউজ করতে পারো, কোনো ধরনের কপিরাইট ক্লেম আসবে না। এখান থেকে তুমি ডাউনলোড করে নেবে সর্বপ্রথম 1 নম্বর কাজ। ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য তুমি ইমেজ সার্চ মেনে গিয়ে সেখানে সার্চ করে কার্টুন ব্যাকগ্রাউন্ড বলে সার্চ করে সেখান থেকে তুমি পিকচারগুলো নিয়ে নিতে পারো। সেইগুলো পিকচার দিয়ে তুমি কার্টুন ভিডিওর ব্যাকগ্রাউন্ডের জন্য ইউজ করতে পারো। সিএস মিউজিক তুমি ইউটিউব থেকে নিয়ে নিতে পারো, নাইবা তুমি ইউটিউব লাইব্রেরি থেকে কার্টুন মিউজিক নিয়ে নিতে পারে। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো। তাহলে দেরি না করে আমি কাইন মাস্টারটা ওপেন করে নেব, আর সেখান থেকে তোমাকে দেখাচ্ছি একটা প্রফেশনাল কিভাবে এডিটিং করা যায়। আমি আমার কাইন মাস্টারটা ওপেন করে নিলাম, আর ওপেন করে তোমাদেরকে এখানে দেখাচ্ছি। আমি যে দ্বিতীয় পার্টে রয়েছিল, আমার যেটা ব্যাকগ্রাউন্ড রয়েছিল, সেই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে নিয়ে নিব। সর্বপ্রথম আমার কাজটা হলো, আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে মিউজিকে আমার ফটো চলে যাব, পিকচারে চলে গিয়ে এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড রয়েছিল, পিকচারগুলো রয়েছিল এখানে নিয়ে নেব, ঠিক আছে। তারপর আমি আবার চলে যাব লেয়ারে চলে যাব, প্লে করে দেখাচ্ছি, জাস্ট দেখতে পারছো ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে। তারপর আমি লেয়ারে চলে যাব, মিডিয়ায় চলে গিয়ে আমার যেটা গ্রিন স্ক্রিন টম অ্যান্ড জেরি রয়েছিল সেই ভিডিওটা আমি এখান থেকে নিয়ে আসবো। নিয়ে আসার পর আমি যতটুকু ভিডিওটা বানাচ্ছি শুধুমাত্র ততটুকু তোমাকে দেখাবো। যতটুকু আমার ভিডিওটা রয়েছিল ততটুকু আমি দেখাবো। তারপর আমি ভিডিওটা এখানে চলে এসেছে, এটাকে আমি ফুল স্ক্রিন করে নিলাম। ফুল স্ক্রিন করার পর ক্রমাকায় চলে গিয়ে এখানে ক্রমাকায়টা অন করে দেবো। অন করে দেওয়ার সাথে সাথে আমার যেটা গ্রিন স্ক্রিন রয়েছিল সেটা চলে যাবে। তারপর আমার যে ভিডিওটা রয়েছিল, সেই ভিডিওটার যেটা ব্যাকগ্রাউন্ডটা রয়েছিল সেটা আমার যেটা আরও লম্বা দরকার রয়েছে, তার জন্য আমি সেটাকে টেনে লম্বা করে দেবো। এরকমভাবে আমি টেনে লম্বা করে দেবো, ঠিক আছে। লম্বা করার পর আমি যতটুকু ভিডিওটা বানাবো ততটুকু ভিডিওটা আমি এখান থেকে কেটে ঠিক করে নেব। যতটুকু আমি বানাচ্ছি ততটুকু এখান থেকে আমি দেখছি, এখান থেকে আমি কেটে দেবো। যতটুকু আমার ফ্রেমটা রয়েছিল ততটুকু আমি বানাচ্ছি, ততটুকু আমি রেখে বাকি অংশগুলো কেটে দেব। এখানে ক্লিক করে এখানে কেটে দিলাম, দেখতে পারছো, এখানে কেটে দিলাম। কেটে দেওয়ার পর ভিডিওটা টেনে নিব, এখানে টেনে নিচ্ছি। তারপর এখান থেকে চলে যাব, আমার যেটা মিউজিক রয়েছে সেই মিউজিকটাকে এখানে মিউট করতে হবে। তার জন্য আমি মিক্সচারে ক্লিক করে এখানে এসে আমি এটাকে মিউট করে দিলাম। এটা মিউট করে দেবো, যেটা আমার অরিজিনাল টম অ্যান্ড জেরি ভিডিওর অরিজিনাল মিউজিক রয়েছে সেটাকে আমি মিউট করে দিলাম। তারপর এখানে কেটে দেব, জাস্ট কেটে দেব, কারণ এটা পার্টটা চেঞ্জ হয়ে যাবে, তার পরের পার্টটা চেঞ্জ হয়ে যাবে, তার জন্য এখানে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর এটাকে আমি এখানে অ্যাডজাস্ট করে নেব। এই কার্টুনটাকে আমি কুরসি, যেটা আমার ব্যাক সাইডে যেটা চেয়ার রয়েছে, চেয়ারের বসানোর জন্য সেটাকে আমি ছোট করে নিলাম। ছোট করে অ্যাডজাস্ট করে দেব, ঠিক আছে। আমি সেটাকে এখানে অ্যাডজাস্ট করে দিতেছি, দেখতে পারছো, সেটা আমি এখানে অ্যাডজাস্ট করে দিলাম। অ্যাডজাস্ট করার পর প্লে করে দেখাচ্ছি, দেখতে পারছো সুন্দরভাবে প্লে হচ্ছে। ঠিক তুমি এরকমভাবে একটা টম অ্যান্ড জেরির কার্টুন ভিডিও বানাতে পারো, কোনো ধরনের কপিরাইট ক্লেম আসবে না, আর তোমার চ্যানেল মনিটাইজ হবে। 100% তোমার চ্যানেল মনিটাইজ হবে, কোনো ধরনের কপিরাইট ক্লেম আসবে না, তোমার চ্যানেল মনিটাইজ হবে, ঠিক আছে। তার পরের পার্টটাও আমি এখানে অ্যাডজাস্ট করার জন্য এটাকে ছোট বানানোর দরকার রয়েছে। তার আমি এটাকে ছোট করে নিলাম, জুম করে দিব, এখানে জুম করে অ্যাডজাস্ট করে মিলিয়ে দিব, ঠিক আছে।
জুম করে অ্যাডজাস্ট করে মিলিয়ে দিব। তারপর আমার যে এনসিএস মিউজিক রয়েছে সেই এনসিএস মিউজিকের এখানে দরকার রয়েছে, সেটা আমি এখানে নিয়ে আসবো। সেকেন্ড পার্টে আমি সেটা এখানে নিয়ে আসে তোমাকে দেখাচ্ছি কিভাবে অ্যাডজাস্ট করে মিলাতে হয়, কিভাবে এটা বানাতে হয়। ভিডিওটা প্লে হচ্ছে দেখতে পারছো, ঠিক আছে। এরকমভাবে করে নেব জন্য লেয়ারে ক্লিক করব, লেয়ারে ক্লিক করে মিডিয়ায় ক্লিক করব। এখানে আমার যে ডাউনলোড করা মিউজিকটা রয়েছিল সেই মিউজিকটা এখানে আমি অ্যাড করে নেব। সেই মিউজিকটা ক্লিক করব, মিউজিকটা ক্লিক করার পর তারপর আমার যে ভিডিওটা রয়েছে, ভিডিওটা এক্সট্রা করার জন্য আমি নিচের দিকে চলে যাব। এখানে একটা অপশন রয়েছে দেখতে পারছো, আমি নিচের দিকে যাচ্ছি। এই যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথে ভিডিও থেকে মিউজিকটা আলাদা হয়ে যাবে। তারপর আমি ভিডিওটা ডিলিট করে দিলাম, ঠিক আছে। ভিডিওটা ডিলিট করে দিলাম। এখানে যে মিউজিকটা রয়েছে, মিউজিকটাই চলতেছে, ঠিক আছে। সেই মিউজিকটা আমি এখানে কেটে কেটে সুন্দরভাবে মিলিয়ে মিলিয়ে বসিয়ে দেবো, ঠিক আছে। সেটা আমি তোমাকে বসিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। কি মিউজিক যে অ্যাডজাস্টমেন্টের কামটা রয়েছিল সেই অ্যাডজাস্টমেন্টের কামটা হয়ে গেছে কমপ্লিট। তোমরা দেখতে পারছো, তুমি দেখতে পারছো সেই কাজটা আমি এখানে কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে। তোমরা দেখে নাও, এখানে দেখতে পারছো। আর আমি যে অ্যানিমেশন, যেই জায়গায় অ্যানিমেশন দেওয়ার জন্য যেসব মিউজিকের দরকার হয়েছিল সেই সব মিউজিক এখানে অ্যাড করে দিয়েছি অলরেডি, ঠিক আছে। আমি তোমাকে প্লে করে শোনাচ্ছি। ওকে, খুবই একটা সুন্দরভাবে ভিডিওটা চলছে দেখতে পারছো। তারপর তোমার যে স্টেপটা রয়েছে, তারপর যে উপরে যে এই একটা অপশন দেখতে পাচ্ছ, সেই অপশনে ক্লিক করে এক্সপোর্ট করে নেবে। এক্সপোর্ট করে তুমি তোমার ইউটিউব চ্যানেলে একদম সুন্দরভাবে একটা থাম্বনেল বানিয়ে তুমি এই ভিডিওটা আপলোড দিয়ে দিতে পারো, কোনো ধরনের সমস্যা